তোমার তো অনেক দূরে বাড়ি দীঘা, তুমি কি যাতায়াত করে ক্লাস করছো? না স্যার, আমি এখানে থেকে ক্লাস করছো। তো থাকার জন্য রুম কি ইনস্টিটিউট দিয়েছে নাকি নিজেদের? থাকার জন্য এবং খাওয়ার জন্য ফ্রি অফ কস্ট আছে, ইনস্টিটিউট থেকে বহন করছে। আচ্ছা, কোনো পয়সা বা আদার্স কোনো পে করতে হচ্ছে না তো? আচ্ছা, তুমি কতদিন ধরে গ্রুপ ফলো করছো? স্যার 2 বছর ধরে। 2 বছর? মানে 2 বছর ধরে অলরেডি ফলো করেছো, তারপরে এসছো। তো তোমার তো একটা ছিল অভিযোগ যে প্রথমবারে 2-3 বার চেষ্টা করেছো, ফোন ধরেনি বা পায়নি, তাই তো? হ্যাঁ স্যার। এইটা দেখো, এটা অনেকের সঙ্গেই হয়, তার কারণ রোজ 200-250 কল ঢোকে। যারা জেনুইন জায়গা, অরিজিনাল জায়গা, সেখানে ফোন করে পাওয়া যায় না। আর যারা ফ্রডবাজি করে বা চিটিংবাজি করে, সেখানে তুমি একবার ফোন করলে দেখবে তারা ঘন ঘন ফোন করছে, ডাকছে। তো তোমাকে ইনস্টিটিউট থেকে এভাবে কোনোদিন ডেকেছে বা আসতে বলা হয়েছে? না। ওকে, আমরা বলে দিই যে আগে সমস্ত কিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপর আসো। আসার পর একটা ফ্রি ক্লাস করো, ফ্রি কাউন্সিলিং করো, তারপর যদি মনে হয় ভর্তি হবে, না হলে বাড়ি চলে যাবে। তো নমস্কার, আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট। পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আরও একটা স্টুডেন্ট ভর্তি হয়েছিল, সে ক্লাস করছে। তো কিছুদিন পরই তাদের ইন্টারভিউ রয়েছে, সে চলে যাবে। তো তার আগে আমরা একটু জেনে নিই যে তোমার নামটা কি? অঙ্কুর জানা। একটু জোরে বলো। অঙ্কুর জানা। অঙ্কুর জানা। আচ্ছা, কোথা থেকে এসছো? স্যার দীঘা, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে এসছো? দীঘা থেকে। ওকে, তো তুমি এই ইনস্টিটিউটের খোঁজ খবর পেলে কি করে? স্যার ফেসবুক আমি অনেক দিন থেকে চালাচ্ছি। আচ্ছা, ওই ফেসবুক থেকে নাম্বার নিয়ে তারপর ইনস্টিটিউটের স্যারের সাথে যোগাযোগ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার তো একটা ছিল অভিযোগ যে প্রথমবারে 2-3 বার চেষ্টা করেছো, ফোন ধরেনি বা পায়নি, তাই তো? হ্যাঁ স্যার। এইটা দেখো, এটা অনেকের সঙ্গেই হয়, তার কারণ রোজ 200-250 কল ঢোকে। যারা জেনুইন জায়গা, অরিজিনাল জায়গা, সেখানে ফোন করে পাওয়া যায় না। আর যারা ফ্রডবাজি করে বা চিটিংবাজি করে, সেখানে তুমি একবার ফোন করলে দেখবে তারা ঘন ঘন ফোন করছে, ডাকছে। তো তোমাকে ইনস্টিটিউট থেকে এভাবে কোনোদিন ডেকেছে বা আসতে বলা হয়েছে? না। ওকে, তো আমরা বলে দিই যে আগে সমস্ত কিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপর আসো। আসার পর একটা ফ্রি ক্লাস করো, ফ্রি কাউন্সিলিং করো, তারপর যদি মনে হয় ভর্তি হবে, না হলে বাড়ি চলে যাবে। তো তুমি কি করলে? স্যার আমি প্রথম দিনই জেনে বুঝে ফ্রি ক্লাস করেছি, তারপরে আমার ইচ্ছা হয়েছে ইনস্টিটিউটে আমি ভর্তি হয়েছি। আচ্ছা, তুমি স্বইচ্ছায় সজ্ঞানেই ভর্তি হয়ে গেছো সঙ্গে সঙ্গে? ওকে, কারণ আমাদের এখানে দেখেছো অনেকে রেল পরিবারেরও ছেলে আসছে বা এসেওছে, তোমাদের সঙ্গে ক্লাস করছে। ওকে, সেই হিসাবে বিশ্বাস ভরসা ছিল। তা তুমি কতদিন ধরে গ্রুপ ফলো করছো? স্যার 2 বছর ধরে। 2 বছর? মানে 2 বছর ধরে অলরেডি ফলো করেছো, তারপর এসছো। কারণ আমরা এখানে ভিডিওতে মানে দেখেছো, আমরা দিয়ে দিই যে ছেলে এখানে ট্রেনিং করলো সেই ছেলেই কাজ পেলো কিনা বা কাজের জায়গায় পৌঁছালো কিনা, এবং মাঝে মাঝে আমরা এটাও দিয়ে দিই যে সে ছেলে ডিউটি করছে কীরকম, ভাল লাগছে কিনা, সেগুলোও তো আমরা দিয়ে দিই। দেখেছো নিশ্চয়ই? আচ্ছা, তো আজ এখানে এসে মানে এখানে ইস্যুটা আসার পর কি দেখলে? সব একই না আলাদা? সব একই আছে, ডিফারেন্স কিছু নেই, সবই একই আছে। ওকে, তো বিভিন্ন জায়গায় কি হয়, ফর্ম ফিল আপের নামে বা ড্রেস চার্জ হিসাবে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চায়। তো তুমি এখানে ভর্তি হওয়ার আগে অ্যাডভান্স অগ্রিম কিছু টাকা পয়সা দিয়েছিলে? না স্যার, কিছু দিন। সত্যি কথা বলো, কিছু দিন। নাকি আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছো? হ্যাঁ, কিছু দেওয়া হয়। সত্যি? 500-1000 সামথিং? না স্যার, কিছু না। মানে কি দেওয়া উচিত? না, দেওয়া উচিত নয়। তুমি দেখলে না, শুনলে না, জানলে না, পড়লে না, বুঝলে না, এমনি লোককে টাকা দিয়ে দেবে? সেটা তো উচিত। ওকে, তো তুমি অ্যাডমিশন হওয়ার পর কি কি পেয়েছো? ইনস্টিটিউট কি কি দিয়েছে? স্যার ইনস্টিটিউট থেকে পেন দিয়েছে, ডায়েরি দিয়েছে, ইনস্টিটিউটের কাগজপত্র সব কিছু দিয়েছে, ড্রেস দিয়েছে। ওকে, তো কাগজপত্র বলতে তোমাকে আমরা একটা জব কনফার্মেশন এগ্রিমেন্ট করে দিয়েছিলাম, সেটা পড়েছিলে? হ্যাঁ স্যার। মানে একদম সুস্থ মস্তিষ্কে পড়েছো? সেটা পড়ার পরই তো সিগনেচার করেছো, আমরা স্ট্যাম্প সিগনেচার করে তোমাকে দিয়েছি, আমাদের কাছে রেখেছি, তাই তো? ওকে, আর এখানে তোমার তো অনেক দূরে বাড়ি দীঘা, তুমি কি যাতায়াত করে ক্লাস করছো? না স্যার, আমি এখানে থেকে ক্লাস করছো। তো থাকার জন্য রুম কি ইনস্টিটিউট দিয়েছে নাকি নিজেদের? থাকার জন্য এবং খাওয়ার জন্য ফ্রি অফ কস্ট আছে, ইনস্টিটিউট থেকে বহন করছে। আচ্ছা, কোনো পয়সা বা আদার্স কোনো পে করতে হচ্ছে না তো? আচ্ছা, এখানে টিচারদের কিরম ব্যবহার, টিচার স্টুডেন্টের কিরম ব্যবহার? খুবই সুন্দর ব্যবহার। মানে বন্ধুত্বপূর্ণ ব্যবহার না টিচার স্টুডেন্টের মতোই ব্যবহার? না, বন্ধুত্বপূর্ণ ব্যবহার। বন্ধুত্বপূর্ণ ব্যবহার। ওকে, তুমি আজ এক্সাম দিয়েছো, এক্সাম কেমন হলো? এক্সাম খুবই ভালো হয়েছে। আর যা যা পড়িয়েছি মানে স্যারেরা যা যা পড়িয়েছে বা যা যা বুঝিয়েছে বুঝতে পেরেছো সব? কোনো অসুবিধা হয়নি তো? কাজের জায়গায় কোনো অসুবিধা হবে না তো? ইনস্টিটিউটের সম্মান এবং তোমার পরিবারের সম্মান বজায় থাকবে? হ্যাঁ স্যার। ওকে, আর যারা এখনও চিন্তা ভাবনা করছে কি করবে না করবে বা ভিডিও দেখে বুঝতে পারছে না, সন্দেহ করছে, তাদেরকে কি বলবে? স্যার যারা চিন্তা ভাবনা করছে ওনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তায় আপনি এই ইনস্টিটিউটে চলে আসুন,
কোনো ভয় করার জায়গা উচিত নয়। ওই এখানে ভর্তি হন এবং 100% গ্যারেন্টি সহকারে আপনি কাজ পাবেন। আচ্ছা, কোনো ফেক বা চিটিং বাজে কোনো ব্যাপার না, নেই তো? স্যার। সব লিখিত দেওয়া হয়? হ্যাঁ, স্যার। ওকে ওকে, ঠিক আছে। আর ওভারঅল লাস্টে জিজ্ঞেস করো, তুমি কি হ্যাপি? হ্যাঁ স্যার, হ্যাপি। আমার ইনস্টিটিউট সম্পর্কে কোনো অভাব অভিযোগ আছে? না স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে ওভারঅল হ্যাপি, খুশি? হ্যাঁ, স্যার। খুশি, কোনো অসুবিধা নেই? না স্যার। ঠিক আছে, ঠিক আছে।